হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 5 পেপারের একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, আমলাতন্ত্র সম্পর্কে ওয়েবারের ধারণা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, ওয়েবারের আমলাতন্ত্রের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো এবং তার দৃষ্টিভঙ্গি যান্ত্রিক কিনা আলোচনা করো। দেখো, ভূমিকা প্রথমেই লিখবে। ম্যাক্স ওয়েবার একজন প্রখ্যাত জার্মান সমাজবিজ্ঞানী। তার আমলাতন্ত্রের দর্শন বলছে আমলাতন্ত্রের, দেখো, তার আমলাতন্ত্রের আদর্শ ধারণার জন্য সুপরিচিত। বলছে আইডিয়াল টাইপ অফ বিউরোক্রেসি। এটাই ম্যাক্স ওয়েবারের মানে আমলাতন্ত্রের যে টাইপ, অর্থাৎ একদম আইডিয়াল টাইপ। সেই আইডিয়াল টাইপটা কি, মানে আদর্শ আমলাতন্ত্রের ধারণা দিয়েছেন ম্যাক্স ওয়েবার, সেটাই আমরা আজকে বুঝবো। তার মধ্যে আমলাতন্ত্র হলো সংগঠনের এক যুক্তিপূর্ণ ও দক্ষ রূপ, যা আধুনিক রাষ্ট্র ও বৃহৎ সংস্থাগুলি পরিচালনার জন্য অপরিহার্য। ওয়েবার আমলাতন্ত্রকে এক নিরপেক্ষ ও নিয়মভিত্তিক প্রশাসনিক ব্যবস্থা হিসাবে দেখেছেন, যা ব্যক্তিগত সম্পর্ক বা আবেগের ঊর্ধ্বে উঠে উদ্দেশ্যমূলকভাবে কাজ করে। জনপ্রশাসনের অধ্যায় আধুনিক সরকারগুলির কাঠামো এবং কার্যকারিতা বোঝার জন্য ওয়েবারের এই ধারণাকে মৌলিক বলে মনে করে। এবার আছে ওয়েবারের আমলাতন্ত্রের বৈশিষ্ট্য। এবার এটাকে বোঝো, ওয়েবারের আমলাতন্ত্রের যে বৈশিষ্ট্যগুলো আছে। 1 নম্বর হচ্ছে নিয়মভিত্তিক কার্যকারিতা। এখানে কি বলা হচ্ছে, আমলাতান্ত্রিক কাঠামো সুনির্দিষ্ট নিয়মকানুন এবং পদ্ধতির ওপর ভিত্তি করে পরিচালিত হয়। প্রতিটি পদাধিকারী একটি সুসংজ্ঞায়িত নিয়মাবলী অনুসরণ করে কাজ করে, যা কাজের ধারাবাহিকতা ও নির্ভুলতা নিশ্চিত করে। আধুনিক জনপ্রশাসনে এই নিয়ম ভিত্তিকতা স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তি। তারপরে বলা হচ্ছে পদের সুনির্দিষ্ট অনুক্রম, ঠিক আছে, অর্থাৎ হায়ারার্কিক্যাল। এখানে কি বলা হচ্ছে, দেখো, আমলাতন্ত্রে ক্ষমতার একটি সুনির্দিষ্ট স্তরবিন্যাস থাকে। প্রতিটি নিম্নপদস্থ কর্মচারী তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে কাজ করে এবং তার কাছে জবাবদিহি করতে বাধ্য। এই স্তরবিন্যাস আদেশ ও নিয়ন্ত্রণের একটি স্পষ্ট পথ তৈরি করে, যা আধুনিক সিদ্ধান্ত গ্রহণে শৃঙ্খলা আনে। তারপরে হচ্ছে, দেখো, লিখিত নথি ও দপ্তরের কাজ। আমলাতান্ত্রিক কার্যক্রমের সমস্ত সিদ্ধান্ত নির্দেশাবলী লিখিত আকারে সংরক্ষণ করা হয়। এটি অস্বচ্ছতা, জবাবদিহিতা এবং ভবিষ্যতে তথ্যের সহজলভ্যতা নিশ্চিত করে। দপ্তরিক কাজ এবং নথি সংরক্ষণে প্রশাসনিক দক্ষতা ও নিরীক্ষার জন্য অপরিহার্য। পরের পয়েন্ট আলোচনা করব, তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, তো নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এখানে বলা হচ্ছে কি, দেখো, বিশেষীকরণ ও সমবিভাজন, এই পয়েন্টটা এবারে তোমরা বুঝে নাও। আমলাতন্ত্রের প্রতিটি পদাধিকারীর কাজ সুনির্দিষ্ট এবং বিশেষায়িত হয়। কর্মীরা তাদের নির্দিষ্ট দক্ষতা ও প্রশিক্ষণের ভিত্তিতে দায়িত্ব পালন করে। এটি সামগ্রিক দক্ষতা বৃদ্ধি করে এবং কাজের পুনরাবৃত্তি রোধ করে, যা কার্যকর প্রশাসনিক প্রক্রিয়ার জন্য জরুরি। এবার বলা হচ্ছে নৈবেক্তিকতা। আমলাতান্ত্রিক সম্পর্কগুলি ব্যক্তিগত আবেগ ও সম্পর্কের দ্বারা প্রভাবিত হয় না। কর্মচারী এবং নাগরিক উভয়কেই নিজের চোখে দেখা হয়। এটি পক্ষপাতহীনতা এবং ন্যায় বিচারের নিশ্চয়তা দেয়, যা একটি সুশাসনের মূল ভিত্তি। এবার সমালোচনা দেখো। সমালোচনার ক্ষেত্রে প্রথমত বলা হচ্ছে লাল ফিতের দৌরত্ব আমলাতন্ত্রের একটি সাধারণ সমস্যা, যা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে বিলম্ব করে এবং জটিলতা সৃষ্টি করে। এখানে লাল ফিতের দৌরত্ব মানে কি, আমলাতন্ত্রের কোনো কাজ, অর্থাৎ তুমি কোনো সরকারি আমলার কাছে গেলে একটা কাজ নিয়ে, সেটা কি হচ্ছে, সেটা বিভিন্ন বাধা বলবে, এখানে যাও ওখানে যাও, এইটাকে বলা হচ্ছে লাল ফিতের দৌরত্ব, ঠিক আছে। তারপরে দ্বিতীয়ত হচ্ছে এর অদক্ষতা প্রায়শই দেখা যায়, বিশেষ করে যখন নিয়মাবলী অত্যন্ত কঠোর হয় এবং নমনীয়তার অভাব থাকে, যা উদ্ভাবনকে বাধাগ্রস্ত করে। তৃতীয়ত
আমলাতন্ত্রে মানবীয় দিক উপেক্ষা করার প্রবণতা রয়েছে, যা কর্মীদের মধ্যে বিচ্ছিন্নতা ও অনীহা তৈরি করতে পারে। উপসংহারে কি বলা হচ্ছে দেখো, উপসংহারে বলা হচ্ছে ওয়েবারের আমলাতন্ত্রের ধারণা আধুনিক রাষ্ট্রবিজ্ঞান এবং জনপ্রশাসনের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। জনপ্রশাসনের বিবর্তন এবং সুশাসনের ধারণা নিয়ে আলোচনার ক্ষেত্রে ওয়েবারের বিশ্লেষণ এখনও একটি গুরুত্বপূর্ণ ভিত্তি প্রদান করে। যদিও আমলাতন্ত্রের কিছু নেতিবাচক দিক নিয়ে সমালোচনা রয়েছে, তবে ওয়েবারের বিশ্লেষণ প্রশাসনিক কাঠামো বোঝার এবং এর কার্যকারিতা মূল্যায়ন এখনও প্রাসঙ্গিক। ভারতের মতো দেশগুলিতে সুশাসন প্রতিষ্ঠায় আমলাতন্ত্রের ভূমিকা অনস্বীকার্য, যেখানে গভর্নেন্স, তারপর প্রশাসনিক সংস্কারের মাধ্যমে ওয়েবারের ধারণাগুলিকে আরও কার্যকরী করে তোলার চেষ্টা চলছে। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ 15 মার্কসের প্রশ্নের উত্তর।